আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো আমি চলে আসলাম পার্কে মাল দিতে। আজকে একটু আমার লেট হয়ে গেছে, তো পার্ক এতক্ষণ বন্ধ হয়ে যায়। তো আজকে 15ই আগস্ট, ওর জন্য পার্ক একটু আধা ঘন্টা একটু লেটে বন্ধ হচ্ছে। তো দেখতে পাচ্ছ পার্কের দৃশ্য, লোক গুটি গুটি পায়ে চলে যাচ্ছে। বাসের আওয়াজ শুনতে পাচ্ছ, সিকিউরিটি গার্ড দেখতে পাচ্ছ হাতে লাঠি বের করে দিচ্ছে সবাইকে। তো পার্ক এবার শুনশান হয়ে গেল। তো আজকে পার্কে খুব চাপ ছিল, খুব ভিড় ছিল। মানে 15ই আগস্টের জন্য পার্কে অতিরিক্ত চাপ হয়। তো আজকে এবছর গত বছরের থেকে এবছর খুব চাপ ছিল। তো পার্ক এখন শুনশান হয়ে গেল। তো তোমরা দেখলে সিকিউরিটি তো বের করে নিয়ে চলে গেল সবাইকে। তো তোমরা ভিডিওটা দেখো যে পার্কে কেউ আছে কি না, কারণ পার্কে কেউ নেই, সিকিউরিটি বাসি দিচ্ছে নিয়ে যাচ্ছে, মানে আর কেউ নেই। এখন পার্ক শুনশান। তো চলো আমি যাচ্ছি আমার সে মাল নিয়ে পার্কে। আমি তো আজকে প্রায় আমাদের লালবাগে প্রচুর জ্যাম হয়েছিল, অনেক পার্কে ভিড় হয়েছিল। কারণ 15ই আগস্টে দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘুরতে। কারণ লালবাগ মানে তো আমাদের ঐতিহাসিক জায়গা, আমাদের নবাবের দেশ, আমাদের গর্ব যে আমরা নবাবের দেশে বাস করি। তো আজকে অনেক দোকান, অনেক ব্যবসায়িক তারা কাজ ছুটি করে। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তারা আনন্দ ফুর্তি করে, এদিক ওদিক ঘুরতে যায়। কিন্তু দুঃখের বিষয় আমরা সেই ছুটিটা করতে পারি না, কারণ আমরা লন্ড্রির কাজ করি। আমাদেরকে মানুষকে পরিষেবা দিতে হবে। হোটেলের বাইরেকার যে পর্যটক আসে তাদেরকে তাদের যে বেডশিটগুলো লাগবে রুমে, সেগুলো আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, তার জন্য আমরা কাজ করতে পারি না এখন। তো দেখো এটা সেই পার্কের ভবনের স্বাধীনতার পতাকা এখন হচ্ছে। আর এটা আমার সে গাড়ি, মাল নিয়ে ঢুকলাম। চলো যাওয়া যাক, ভিতরটা তোমাদেরকে দেখাবো মাল কোথায় সাজাচ্ছি আমি এবার আমার মালগুলো সাজিয়ে দিচ্ছি। আমাকে এরকম রোজই মাল দিতে আসতে হয়, রোজই নিয়ে যেতে হয়, আর আমাকে নিজেকে সাজিয়ে দিতে হয়। কীভাবে মালগুলো সাজাচ্ছি দেখো। সাজানো আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি আমার মালগুলো নিয়ে নিচ্ছি কাউন্ট করে। এটা কিন্তু বন্ধুরা আমি আমার কাপড় জলটাচ্ছি। হ্যাঁ, তোমরা কিন্তু এটা ডেড বডি জলটাচ্ছি বলে ভয় করো না। হ্যাঁ,
অ্যাকচুয়ালি এটা দেখতে ডেড বডির মতো লাগে। আমাকে অনেকে প্রশ্ন করে যে রাহুল ভাই তুমি ডেড বডি নিয়ে যাচ্ছ নাকি? তো সেটা না, আমি আমার কাপড় চোপড় আমার মালকে এইভাবে আমি তৈরি করে এইভাবে বানাবানি করি আমি, পুরো ডেড বডি করে নিয়েছি, বুঝতে পারলে তো? তো আমার খুব জলের তেষ্টা লাগলো, তো আমি চলে আসলাম আমাদের পার্কের ভিতরে যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে এসে আমি একটু জল খেয়ে নিলাম। তো রেস্টুরেন্টটা দেখো কত সুন্দর লাগছে।